বৃদ্ধাশ্রমে পাঠাবে। কিন্তু এখানেই বিষয় বাবা, এই ছাগল পাঠার জন্ম দিলে তাদের এই দুর্গতি হয়, কিন্তু যারা কৃষ্ণ ভক্তের জন্ম দিতে পারে, যাদের ভেতরে ধর্মজ্ঞান আছে, তারা জীবনে আর যাই করুক বাবা মাকে ফেলে দিতে পারে না। এখন শেষ কথা বাবা, একটা কৃষ্ণ ভক্তের জননী হব কি করে, এটাই শেষ কথা, ভালো করে শোনো। বলে সন্তান যখন গর্ভে এলো ছুটে যাই কার কাছে? ডাক্তারের কাছে। এখন আর ওই গুরুদেবের কাছে কেউ যায় না। হ্যাঁ, বলে ডাক্তারের কাছে যেতে হবে, দিনকাল ভালো নয়, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার আগে একটু গুরুদেবের কাছে যেও। গুরুদেব যে পরামর্শ দেবে ডাক্তারের সাথে মিলবে না, কারণ ডাক্তার যাওয়ার সাথেই বলবে মা এতদিন যা করেছিস বাবা করেছিস, কাল থেকে বাড়ি গিয়ে বেশি বেশি করে মাছ মাংস খাবি। কিন্তু গুরুদেব তা বলবে না, গুরুদেব তোমাকে আলাদা পন্থা দেবে। কি পন্থা? বলবে মা এতদিন যা খেয়েছ খাদ্য কুখাদ্য বাদ দাও, কাল থেকে ত্রিসন্ধ্যা ভগবানকে নিবেদন করে ভগবানের নিবেদিত মহাপ্রসাদ সেবা করবে। দিনের ভেতরে কাজ না থাকলে শাস্ত্র অধ্যয়ন করবে, আর যদি সেটাও ভালো না লাগে ভগবানকে সেবা দেবে, সেটাও যদি ভালো না লাগে ভগবানের জন্য মালা গাঁথবে। এক কথাই ঠাকুর সেবায় নিজেকে নিয়োজিত রাখবে, আর সাধু সঙ্গ করবে, মহাপ্রসাদ গ্রহণ করবে। এইভাবে যদি 10 মাস 10 দিন তুমি এইভাবে কাটাতে পারো, গর্ভের সন্তান কখন যে ভক্তি লাভ করে ওই পরম ভক্ত প্রহ্লাদের মতো গর্ভ থেকেই ভক্তি লাভ করে কৃষ্ণ ভক্ত হয়ে জগতের বুকে ভূমিষ্ঠ হবে, তুমি নিজেও সেটা বুঝতে পারবে না। তাই হরিবল। মনে রাখবে কৃষ্ণ ভক্তের জননী হলে তোমার মাতৃ জন্ম ধন্য, আর তোমার কৃষ্ণ ভক্ত সন্তানের গুণে জগৎ সংসারে তোমার কল্যাণ হবে, জগতের কল্যাণ হবে। কারণ ভক্ত যারা তারা জগতে আসে জীবের কল্যাণের জন্যে। তাই মা আসার পথটাকে পবিত্র রাখবে, কারণ মা হলো ক্ষেত্র বাবা বীজ। মায়ের ক্ষেত্রে বাবার বীজ রোপণ করলে তবেই সন্তানরূপী ফসল পাবো। কিন্তু বীজ যদি সূক্ষ্ম হয়, একে পরিশুদ্ধ হয়, কিন্তু ক্ষেত্রের মাটি যদি উর্বর না হয়, আগাছা কুগাছা মুক্ত না হয়, পবিত্র না হয়, বীজ যত ভালোই হোক ফসল ভালো হবে না। তাই মূল কৃষ্ণ ভক্ত সন্তানরূপী ফসলের জন্ম দেবার চাবিকাঠি একান্তই আমার মায়েদের হাতে। মা ভক্ত হলে সংসার কৃষ্ণময় হবে, আর যদি মা ভক্ত না হয় তাহলে সংসার গেল। হ্যাঁ, তাই আজকে শ্রীরাম বলছে ও কানাই তোর বদন মলিন হয়েছে, চল ঘরে যায়। বলি হ্যাঁ, দেরি করিস না, তুই এক কাজ কর ভাই, পালো জর ঘর শ্রীরাম, শানদাহ সিংহা সঘনে বিষম খায় ভাই নাম করে মা, সঘনে বিষম খায় নাম করে মা, আমার মায়ে বুঝি নাম করে ভাই, আমার মায়ে বুঝি নাম করে ভাই, গোপাল প্রাণ প্রাণ গোপাল বলে আমার মায়ে বুঝি নাম করে ভাই, গোপাল গোপাল বলে মায়ে বুঝি নাম করে ভাই। ও কানাই এই দেখ না, কথা বলতে বলতে আমার লাগেনি বাবা, আমার লাগেনি। বলে কানাইয়ের বিষম লাগছে, এত কথাই কথাই বিষম লাগছে, মানে কি মা আমার নাম করছে। এগুলো আমরাও বলি মাঝে মধ্যে খেতে বসে, হ্যাঁ বিষম লাগলে আমরা নাম ধরে বলি অমুক আমার খুব নাম করছে। যাদের বেয়াই বেয়ান আছে ওই বেশিরভাগ বেয়াই বেয়ানের কথা মনে পড়ে, তখন নাম ধরেই বলে এই যে বেয়ান আমার নাম করছে।
হরি বল। বললে নাম করলে বোঝা যায় ও শ্রীরাম নাম যদি নাই বা করবে তাহলে এত বিষম খাবো কেনে? আর ভাল লাগছে না, চল আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাই পথ পানে ছাইয়া, হেন বুঝি কাঁদে মাই পথ পানে ছাইয়া, বেলি অবসান হলো ওই বেলি অবসান হলো, চলো যাই ঘরে, বেলি অবসানি হলো, চলো যাই ঘরে। আস্তে আস্তে বেলি অবসান হয়ে গেছে, ঘরে যাওয়ার সময় হয়েছে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে। এইবার শ্রীরাম বলছে পাল আমি জড়ো করব, আমার কথা সবাই শুনবে তো? ঠিক আছে, চেষ্টা করেই দেখি। এবার শ্রীরাম পাল জড়ো করতে গিয়ে যেই না বেনুতে শান দিল, ধ্বনি দিল, ধেনুগুলো মাথা উঁচু করে দেখলো কে ধ্বনি করলো। দেখছে শ্রীরাম, বললে আমরা যার তার ধ্বনিতে ফিরি না, আমরা যার তার ধ্বনিতে ফিরি। কথাটা কি বুঝলে মা? বলে আমরা যার তার ডাকে যাই না, আমরা যার তার ডাকে যাই। বলে যার তার ডাকে শোনে না, আমরা যার কার। বলে ওরা তো কানাইয়ের, তাই কানাই ধ্বনি না করলে যাব না। হ্যাঁ, কেউ ফিরল না। এবার শ্রীরাম ফিরে এসে বলল, কানাই তোর ওই পোষ বানানো ধেনুর পাল আমার কথা শুনল না, তুই যা। কানাই বুঝতে পারলেন আমি ধ্বনি না করলে কেউ ফিরবে না। আর দেরি না করেই সাদ বদনে বেনু ধরে বাদন করতে শুরু করে দিল। আহা, চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সবধেনু রে, অকস্মাৎ মুখে দেয়া বেনো, অগনাম লইল সবধেনু রে, আহা ডাকিতে লাগিল, লাগিল উচ্চ স্বরে, অগডাকিতে লাগিল উচ্চ, ও লাগিল উচ্চ স্বরে রে। যে ডাকছেন কি বলে, আই 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 রে, ডাকে আয় 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 রে, ওধা বলি ও শ্যামলি আয় 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 রে, বলি ও সে বলি আই 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 রে, দুর্বনে আর আরে থাকিস না রে, তোরা আই সকলে আই সকালে, আই সকলে আই সকলে আই সকলে আই সকলে আই সকলে আই সকলে আই 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 রে। ধবলি শ্যামলি বলে ডাকছেন। যে যে ধেনু দূর দূর বনি ছিল সবাই আসতে শুরু করলেন। শুনিয়া কানর বেনু ওর ধমকে ধাই ধেনু, পুচ্ছ ফেলে পৃষ্ঠের উপরে। বাবা দেখবেন গরু বাছুর যারা
ওরা মাথা নিচু করে যখন ঘাস খায়, ওদের কানে যদি একটা কোনো জোরে শব্দ পড়ে, দেখবেন কান দুটো হালানো থাকে কিন্তু চট করে সোজা হয়ে যায়। এবার বদনটা উপরের দিকে দিয়ে ওরা শোনে শব্দটা কোথার থেকে আসছে। ঠিক সেইরূপভাবে লেজটা পিঠের উপরে তুলে দিয়ে ধবলি সামলি ধেনু যারা ছিল সবাই কান সোজা করে শুনছে ওই ধ্বনিটা কে করছে, শ্রীরাম নাকি আমাদের প্রাণ গোবিন্দ। ধ্বনি শুনেই ওরা বুঝতে পারলো এ আর কি নয়। তো যাই হোক মা, আমরা সময়ের শেষ প্রান্তে চলে এসেছি। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করি না। তো যাই হোক, হরিকথা শ্রবণে যে যাহা পারবেন দান করবেন। আমার পক্ষ থেকে আমি একজনকে পাঠাবো। হ্যাঁ, আর সময়ের শেষ পর্যন্ত যে কয় মিনিট আর আছে আমরা গাইব, দল আসা পর্যন্ত আমরা গাইব। আপনারা যে যাহা পারবেন দক্ষিণা দান করবেন। হরিবল। আস্তে। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো, যারা বসে বসে গল্প করছো। আচ্ছা, ধেনুগণের নামে ধ্বনি হলো, বেনুতে ধ্বনি হলো, আমাদের নামে হবে না কি গো বাবা? আমাদের নামে গোবিন্দের বেনুতে ধ্বনি হবে না? আর যদি হয় সেদিন আসল ঘরে ফিরতে হবে। কিন্তু ফেরার জন্য সবাই প্রস্তুত তো? আমরা অনেকেই প্রস্তুত, কিন্তু অনেকেই এখনো ওই প্রস্তুতি তো দূরেই থাকলো, সংসারকেই এখনো গুছিয়ে রাখতে পারলাম, এখনো সংসারকে নিয়েই ব্যস্ত। খুব ভালো করে মনে রাখবে, সংসারকে দেহ মন দুটো দিলে হেরে যাবে। দেহ মন এই দুটোই যদি সংসারকে দাও তাহলে একদিন তুমি নিজে হেরে যাবে, একুল ওকুল হারাবে। যদি পারো সংসারকে দেহটা দিয়ে দাও। সংসারে যে যা চাই দেহটাকে গাধার মতো খাটিয়ে থাকে তাই দাও, কিন্তু মনটা কোনোদিন সংসারকে দিও না। আচ্ছা বাবা, সংসারকে তো না বলার আগেই দিয়েছি, এই মন দেহ সমস্ত কিছু দিয়েও কারোর মন পেয়েছো? বললে পাওনি, আর কোনোদিন পাবেও না। তাই যদি দিতে হয় সংসারে দেহ দাও, মনটা গোবিন্দের চরণে সঁপে দাও। কারণ তাকে যদি ওই আসল সম্পদ মনটাও কেউ নিবেদন করে দিতে পারো, ভগবান বললেন যে মনটা আমায় দেয় তার ওই মনের ভেতরের ভক্তিরূপী, ওই যে ভক্তিরূপী ওই ননির ভাণ্ড বলে, ওটা যদি একবার আমি গ্রহণ করি তাহলে ওই ভক্তের আর ইহকাল পরকালের কোনো ভয় থাকে না। হরিব হরিব। তাই ধবলি শ্যামলী নাম ধরে রাখছেন। ধনী যদি কানে পড়ে তাহলে আর কি দৌড়বনে থাকা যায়? ছুটতে ছুটতে আসছে অনুসারে বেনুরাম বুঝিয়া রাখালো সর, অনুসারে বেনুরাম বুঝিয়া রাখালো সর। আসিয়া মিলিল নিজ সুখে আহা মরি রে, আর আসিয়া মিলিল নিজ সুখে আহারে, আসিয়া মিলিল নিজ সুখে ওকে আহারে, আসিয়া মিলিল নিজ সুখে। যে ধেনু জীবনে ছিল ফিরাইয়া কত্র কইল, আর যে ধেনু জীবনে ছিল ফিরাইয়া কত্র কইল। চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে ওকে আহারে, চালাইল গোকুলের মুখে। মনে রাখবে ওই গোকুলের মুখে একদিন সবাইকে যেতে হবে। তাই যাওয়ার আগে নিজেকে তৈরি করে নাও, যাওয়ার সময় আর সুযোগ পাবে না। এবার সকল ধেনুগণ ছুটতে ছুটতে এসে দাঁড়ালো। আমার প্রাণ গোবিন্দ রাখালগণকে নিয়ে মায়ের ঘরের দিকে রওনা হলো। সবাই আনন্দ অন্তরে নাচতে নাচতে যাচ্ছে। শ্বেতে কান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। আর শিশু চলে ডাহিন বামে, আর শিশু চলে ডানি বামে, আর শিশু চলে ডাইনে বামে ওকে আহারে, আর শিশু চলে ডানি বামে। শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, আগে যাচ্ছে বলরাম দাদা। কেন বলরাম দাদা আগে যাচ্ছেন? বলে
রাখালদের মধ্যে সর্বজ্যেষ্ঠ হলো বলরাম। বয়সে জ্ঞানী বুদ্ধিতে সেই সবার বড়, আগে যাচ্ছেন আর পিছন পিছন রাখালগণ, মাঝখানে নয়, কখনো মাঝে কখনো পিছনে। আমার শ্রী